দক্ষিণ এশিয়ার কূটনীতি ও শক্তির রাজনীতিতে একই সঙ্গে দেখা গেল দুটি ভিন্ন বার্তা। একদিকে মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নতুন সহযোগিতা, অন্যদিকে ভারতের অত্যাধুনিক সামরিক শক্তির মহড়া। মাদক ও অবৈধ পাচার রোধে প্রথমবারের মতো চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। শুক্রবার ঢাকায় দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে এখন থেকে দুদেশ গোয়েন্দা তথ্য আদান প্রদান, যৌথ অভিযান এবং প্রযুক্তিগত সহায়তা বিনিময় করবে। আগামী 10 বছর মেয়াদী এই চুক্তির আওতায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ এবং মাদক শনাক্তকারী ডগ স্কোয়াড ব্যবহারের অভিজ্ঞতাও ভাগাভাগি করবে উভয় দেশ। ঠিক একই সময়ে সামরিক পরাশক্তি হিসেবে নিজেদের নতুন সক্ষমতা জানান দিল ভারত। উড়িষ্যা উপকূলের এপিজে আবুল কালাম দ্বীপ থেকে সফলভাবে দীর্ঘপাল্লার অগ্নি-5 ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে দেশটি। এতে যুক্ত করা হয়েছে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল বা MIRV প্রযুক্তি। এর ফলে একটি মাত্র ক্ষেপণাস্ত্র থেকেই একাধিক পরমাণু ওয়ারহেড ছুড়ে আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানা সম্ভব। প্রায় 5000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার এক যুগান্তকারী সংযোজন। বিশেষজ্ঞরা বলছেন, একদিকে সহযোগিতার কূটনৈতিক প্রচেষ্টা, অন্যদিকে পরমাণু অস্ত্র বহনের সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। এই দুই সমান্তরাল ঘটনা দক্ষিণ এশিয়ার জটিল ভূরাজনৈতিক ও নিরাপত্তা সমীকরণকেই নতুন করে সামনে নিয়ে এসেছে।